নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। বলে রাখছি যে ভিডিওটা করতে করতে আমি কিছু টিপস দেব, আর ভিডিও লাস্টেও আমি কিছু টিপস দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে। এবার এখানে দেব 1 চামচ মতো লবণ, আর দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর দেব 2 চামচ পেঁয়াজ বাটা, আর দেব এখানে 2 চামচ জল ঝরানো টক দই। এবার দিয়ে দেব এখানে 1 চামচ ভিনিগার। এবার এখানে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আমি এখানে কিছু কিছু টুইস্ট ব্যবহার করছি, ওইগুলো আমি পরে ভিডিওর শেষে বলবো। মাংসটা মাখা হয়ে গেছে, 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। স্যালাডের জন্য আমি এখানে একটু ক্যাপসিকাম, বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেবো, এরকমভাবে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার এটাকেও আমি একটু ভালো করে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি, হাত দিয়ে মাখালে বেশ ভালো হয় মাখানোটা। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখি। মাংস থেকে জল ছাড়ছে। এবার আমি হাই ফ্লেম দিয়ে মাংসটা করে নেব। মাংসটা হতে হতে ময়দাটা মেখে নিই। আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। এবার এটা প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে অল্প অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা এটা ডো হয়ে গেছে, কিন্তু এখনো মাখা ডলে ডলে মাখবো। আপনারা দেখুন, কারণ এটার একটা লাচ্ছা পরোটা হবে। আপনারা কিন্তু, আমি বারবার বলছি, ভিডিওটা পুরো না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। ভিডিওটা পুরো দেখবেন, আর ছোট ছোট টিপসগুলো আমি ভিডিও শেষে বলবো। কি কি নতুন অ্যাড করলাম, কি কি নতুন করলাম, হয়ে গেছে। ময়দাটা এইরকমই ছাড়বো না, ময়দাটা একটু তেল মাখিয়ে রাখবো, না হলে ময়দার গাটা শুকিয়ে যাবে, তখন পরোটাটা ভালো হবে না। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখি মাংসটা কত দূর হলো।
মাংসটার থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে, এই জলটা শুকিয়ে নেব। মাংসটা একেবারেই শুকিয়ে নেব, শুকনো করে নেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো। এবার এখানে যে স্যালাডটা করেছিলাম ওইটা দিয়ে দেব। এটা দিয়ে একটু নেড়ে নেব, তাহলেই পুরটা রেডি। ব্যাস, এটা রেডি। স্যালাডে যেহেতু লেবু দিয়েছিলাম বলে নামিয়ে আর আলাদা করে একটু মাংসটা এরকম একটা বলে নামাচ্ছি। এবার ঢাকাটা তুলে দেখি। এরকম সাইজের লেচি করলাম। এবার প্রথমে এখানে ময়দা ছড়িয়ে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি। প্রথমে ময়দা দিয়ে বেলে নেব। এবারে এখানে অল্প একটু পরিমাণ তেল দিয়ে দেব। আমি যেহেতু আগে ময়দা দিয়েছি, এখন অল্প একটু পরিমাণ দেব, সামান্য একটু ছিটিয়ে দিলাম। এবার একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে এরকম ভাবে কেটে নেব। দিয়ে এরকম ভাবে গুটিয়ে নেব। এবার এটা এরকম ভাবে করে নেব সবগুলো। আমি লেচিগুলো এরকম ভাবে করে রেখে দিয়েছি। এবার এখানে অল্প একটু তেল নিয়ে নেব। এবার লেচিটা এরকম প্রেস করে নেব। নিয়ে প্রথমে হাতে যতটা হয় করে নেব এরকম ভাবে। এবার এটা বেলে নেব। এটা বেলা হয়ে গেছে, আমি এই রকম পাতলা করেছি। এবার তাওয়াটা গরম হয়ে গেছে, ওখান থেকে তুলেই তাওয়ায় দিয়ে দেব। এবার এটা সেঁকে নেব। আমি প্রথমেই তেল দেব না, তাহলে ভাজাটা অন্যরকম হবে, তেলটা পরে দেব। এবার ওই পিঠটা উল্টে দেব। এবার ওই পিঠটা উল্টানোর আগে এখানে আমি তেল দিয়ে দেবো। এবার এই পিঠেও তেল দিয়ে দেবো।
হাইতেই রেখেছি, তাহলে একটু কড়া কড়া হবে ভাজা। পিঠটা ভেজে নেব। এবার দুটো খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নেব, এরকম মাঝখান দিয়ে প্রেস করে নেব। এবার এটা আমি নামিয়ে নেব। আমি এখানে এরকম একটা পরোটা নিয়ে নিলাম, আমি একটু কড়া করে সেকেছি। এবার এখানে দিয়ে দেব মাংস, সাথে স্যালাডটাও আমি মিক্সড করে রেখেছিলাম। এবার দিয়ে দেবো এখানে অল্প একটু পরিমাণ লেবুর রস আর স্বাদ মতো একটু চাট মশলা। এবার এটা রোল করে নেব। আমি এখানে আরেকটু করে নিই। সেম একই জিনিস দেব, লেবুর রস দেব আর দেব এখানে চাট মশলা। আর এরকম একটা কাগজ নিয়েছি, কাগজে মুড়ে নেব। ব্যাস তৈরি এখানে চিকেন টিক্কা রোল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। যার জন্য আমি প্রথমে বলেছিলাম যে লাস্টে কিছু টিপস দেব, যেটা হলো আমি ময়দা মাখার সময় ঘি দিয়েছিলাম, তার জন্য দেখেছেন এরকম বেশ ওপরটা কড়কড়ে হয়েছে, আর ময়দাটা একটু ডলে ডলে মেখেছি। আর যে মাংসর পুরটা করেছিলাম তাতে আমি একটু ম্যাগি মশলা দিয়েছি, এটা আরেকটা টিপস। আর হচ্ছে এখানে সস ছাড়া আমি চিকেন টিক্কা রোল বানালাম, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। চাট মশলা আর লেবু দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। Run.